কি কাণ্ডটাই না বাঁধালি, কি ভয়টা দেখিয়ে দিবি আমাদের। আচ্ছা মা, আমি যদি সত্যি সত্যি মরে যেতাম? চুপ, কি কথা? একটা থাপ্পড় মারবো ধরে। এই কথাটা তোমাকে বলতেই তুমি কিভাবে রিয়াক্ট করলে না? আর আমাকে যদি সব সময় এটা শুনতে হয় যে ও আমার বাঁচবে না, আমার মনের অবস্থাটা কি হয় বলো তো? শোনো, আর একদম মম করতে হবে না, অনেক হয়েছে। আমার আর এসব ভালো লাগছে না। জানো মা, আমি না রাতে লুকিয়ে লুকিয়ে ওমের কাছে গেছিলাম। কি বলছিস কি তুই? কোথায় তোর বাবা কোথায়? এই তো, এই যে ডাক্তার কি বলেছে শুনেছো তো? ডাক্তার বলছেন ওর নাকি বার্নটা তেমন হয়নি, ও ট্রমাতেই অজ্ঞান হয়ে গিয়েছিল। তো সবাই বলা বলি করছে যে যেভাবে ওর শাড়িতে আগুন লেগে গিয়েছিল তাতে সাংঘাতিক কিছু হতে পারতো। ভাগ্যিস ওখানে ওম ছিল। ঠিক আছে ঠিক আছে, ওই আমি নার্সিংহোমের বিল পেমেন্ট করে যাচ্ছি। শোনো শোনো, কালকে সকালে তোমার ছুটি, বুঝলে? এখান থেকে সোজা বাড়ি নিয়ে চলে যাব। হ্যাঁ, তাহলে তুমিও স্বীকার করলে ওমি তোমার মেয়েকে বাঁচিয়েছে? শোনো, সত্যিটা সত্যি, ওম ওর জীবন বাঁচিয়েছে বলে আমি ওমের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি নিশ্চিত যে ওমের ঠাকুমাই ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। শোনো, তুমি তাড়াতাড়ি করো, ওই আমি বিল পেমেন্ট করে অফিস যাবো, অনেকদিন অফিস কামাই হয়ে গেছে। মা, আমার কিন্তু তোমাদের মুখ চোখ ভালো লাগছে না। কি করবে বলো তো তোমরা আমাকে বাড়ি নিয়ে গিয়ে? কি আবার করবো? করার কি আছে? কিছুই করবো না। শুয়ে পড়, একটু রেস্ট নিয়ে নে। বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে না? বইপত্র তো ধুলো পড়ে যাচ্ছে, পরীক্ষা টরীক্ষা সব মাথায় উঠেছে। পাকা মেয়ে একেবারে। ঠিকই বলে বাবা, সব দোষ তো আমারই এখন। আসছি আমি। কি? একটু আদর করে দাও না। আরে কচি খুকি, কি খাওয়াবে কালকে বাড়ি গিয়ে? কাল কাল খাবো হচ্ছে তোপসে ফ্রাই আর মুসুর ডাল, কুরকুরে আলু ভাজা, আচ্ছা, আর মাটন কষা। এখানে জানো সব তেল তেলে ঝোল দেয়, ইস বাবা কি খেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে মাটন কষাই হবে। আর একটা ফেভারিট জিনিস যে ভুলে যাওয়া হলো। কোনটা? কোনটা? পায়েস। ইয়া! কটা দিন তো একটু সাবধানে থাকতে হবে নাকি? বেশ না, একটু আসি আমি।
একটা ফেভারিট যে বাকি রয়ে গেল, তার সঙ্গে দেখা না করে তো আমি কিছুতেই যাব না। আমার ওম। কি একেবারে ফিট? সিস্টার, বলছিলাম আমার বার্নের দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে তো? হ্যাঁ, মিলিয়ে যাবে, তবে একটু সময় লাগবে। কেন, ডক্টর তো বলেছে, তাহলে আবার আমায় কেন জিজ্ঞেস করছো? আচ্ছা, তোমার প্রেসক্রিপশন, ডক্টর ফাইল সব বাবা মাকে গুছিয়ে নিতে বলো। হ্যাঁ সিস্টার, হ্যাঁ? আমাকে কি আজকেই ছেড়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিস্টার, একটু এদিকে আসবেন? কি? ইউ আর মাই সুইট দিদি। বলো কি হয়েছে? সিস্টার, আমি আমি শুধু একবারের জন্য ওমকার চৌধুরীর কেবিনে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদম না, কোনো নিয়ম নেই। সিস্টার, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? খুব পাকা মেয়ে তো তুমি। না, আমি পাকা নই, আমি খুব ভালো, তাই তো এত ভালোবাসি। তাহলে একবার দেখে চলে আসবে তো? হ্যাঁ, একবারই দেখবো। ঠিক আছে, আমি তোমাকে বাইরে হাঁটানোর নাম করে নিয়ে যাব, কিন্তু একবার কিন্তু। হ্যাঁ, প্রমিস। শুধু একবার দেখি চলে আসবো। আমি আমি শুধু একবারের জন্য ওমকার চৌধুরীর কেবিনে যাব। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? খুব পাকা মেয়ে তো তুমি। না, আমি পাকা নই, আমি খুব ভালো, তাই তো এত ভালোবাসি। তাহলে একবার দেখে চলে আসবে তো? হ্যাঁ, একবারই দেখবো। ভালোবাসা